নিউমাল জংশন থেকে আমরা এখন ঝান্ডির উদ্দেশ্যে ওঠার পথে পড়লো এই চেল নদী। এই চেল নদীর উপরে এই যে ব্রিজ, এখন যেহেতু বর্ষাকাল নয়, জলের স্রোত অনেকটাই কম আছে, কিন্তু তাও বেশ সুন্দর লাগছে। এটা একটা পিকনিক স্পটও। আমি রিভার বেডে এখন নামবো, সেটা আবার দেখাবার চেষ্টা করছি। চেল নদীর এইখানটার রূপটা বেশ ভালো লাগছে, যেন উচ্ছলা যৌবনা। এই যে চেল রিভারের উপর ব্রিজ, লোহার ব্রিজ, যে ব্রিজ দিয়ে এসে গাড়ি আমাদের দাঁড় করিয়েছে। এই রিভার বেডে নামা যায়, এখানে আমরা নেমেছি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। চেল নদী, এই চেল নদী কোলাখাম যখন গিয়েছিলাম তখনও চেল নদী দেখেছিলাম, ওটা আরেকটা দিক থেকে দেখেছিলাম। তো এবার ঝান্ডি যাওয়ার পথে চেল নদীর এই দিককার রূপটাও বেশ ভালো লাগছে। জলের কি দুরন্ত স্রোত। রিভার বেডের সামনেই একদম জলে নামা যায়। পা ভেজাতে খুব ইচ্ছে করছে, ওখানে দেখছি কতগুলো ছেলে গেছে, তো এবার সেখানে যাওয়ার চেষ্টা করব। এর টানেই তো ছুটে আসা কলকাতা থেকে। চেল নদীর জলে পা ভিজিয়েছি, আরেকটু নামবো। জলটা কি আরামদায়ক। ঝান্ডি ওঠার পথে এখানে একটা মনাস্ট্রি পড়লো, যেটাকে বলা হচ্ছে ফাগু মনাস্ট্রি। এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই সেই ফাগু মনাস্ট্রি, বেশ সুন্দর। কালকে আরও বুদ্ধ পূর্ণিমা, ওই জন্যে বেশ সাজগোজ দেখতে পাচ্ছি। এই হচ্ছে মনাস্ট্রি। এবার ভিতরে যাই, ভিতরটা দেখি। এখন এসছি ফাগু মনাস্ট্রিতে। এই যে প্রেয়ার হুইলগুলো আছে, যেগুলো ঘোরাতে খুব ভালো লাগে, প্রেয়ার হুইল। এটা নিয়ম লাভা মনাস্ট্রিতেও বলেছিল, বাঁ দিক থেকে ডান দিকে, তাই সেই অনুযায়ী ঘোরাচ্ছে। পুরো মনাস্ট্রিটার চারিদিকেই প্রদক্ষিণ করে প্রেয়ার হুইলগুলো ঘোরালাম। দেখলাম কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য চারিদিকেই বেশ একটা সাজো সাজো রব। কালকে মনাস্ট্রিগুলোতে তো সব পুজো অর্চনা হবে।